আজকে টপিক ছিল নেককার সন্তান, মনে আছে তো? আমার বিশ্বনবী তিনি বলে দিয়েছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন থালাস ইল্লা ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। নেককার সন্তান যে আল্লাহর জন্য তার বাবার জন্য দোয়া করবে। ইদা মাতাল ইনসান, যখন কোনো মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন থালাস, তার সাথে পৃথিবীর কোনো সম্পর্ক থাকে না, তার সাথে পৃথিবীর কোনো আমলের যোগাযোগ থাকে না, সকল আমলগুলো আল্লাহ কেটে দেয়, ঠিক না? Whenever a man dies, there is no connectivity between the graveyard person and the world. যে ব্যক্তি কবরে চলে যায় তার কোনো আমল চলমান থাকে না। বিষ্ণু বলে দিয়েছেন ইল্লা মিন সালাস, তিনটা জিনিস থাকে। এক নম্বর হলো ইল্লা ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান তার জন্য দোয়া করবে। বাবা যখন কবরে চলে যায়, মা যখন কবরে চলে যায়, ওই সন্তানটা পৃথিবীতে বসে সব সময় একটা দোয়া পড়বে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার বাবা আমার জন্য কত পরিশ্রম করেছিল, আমার বাবা নিজের জন্য কৃপণতা করেছিল, কিন্তু আমার জন্য সবচাইতে উদার, ঠিক না? নিজের জন্য কৃপণ বাবা পুরাতন একটা জামা দিয়ে 10 বছর ঈদগাহে গিয়েছে, আর প্রত্যেকদিন নতুন নতুন জামা কিনে দিয়েছেন। পুরাতন জামাটা সুন্দর করে ধৌত করে সন্তানের গায়ে নতুন জামাটা পরিয়ে দিয়েছেন। হাতে ধরে ধরে ঈদগাহে যায়, যাওয়ার সময় নিজের জামার দিকে একবার তাকায়, আর সন্তান কলিজার টুকরার জামার দিকে আরেকবার তাকায়। তাকিয়ে তাকিয়ে মনে মনে ভেবেছে, আমি পুরাতন জামা গায়ে দিয়েছি তাতে কি হয়েছে, আমার কলিজার টুকরার গায়ে তো নতুন জামা দিয়েছি। কেমন বাবা পেলাম, কিন্তু অনেকের এই মুহূর্তে সেই বাবাটা নাই। এজন্যই তো রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তুশরিকু বিহি শাইআন, রব্বুল আলামিন বলেছেন খবরদার আমার সাথে কাউকে শরীক করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো। Be kind to your parents, be sorry to your parents. If you kind to your parents, you have to mind it, Almighty will give you the paradise. তুমি যদি পিতামাতার সুন্দর আচরণ করতে পারো, তোমার নামে জান্নাতটা লিখে দিবেন একজন, তিনি কে? আর যদি তুমি পিতামাতার সাথে সুন্দর আচরণ না করো, মনে রাখো তুমি বাইতুল মুকাররমের খতিব হও, তুমি কোন মাদ্রাসার মুহতামিম হও, এমনকি যদি কাবাগরের তুমি খতিব হও, আল্লাহ তোমার নামে জাহান্নামটা লিখে দিবে, ঠিক না? পিতামাতা খুশি না? আল্লাহ পিতামাতা খুশি হয়ে গেলে খুশি হন একজন, তিনি কে? এই কথা তো বিশ্বনবী তিনি বলে দিয়েছেন, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদ, সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদ। পিতা মাতার সন্তুষ্টি আমার আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতা অসন্তুষ্ট হলে অসন্তুষ্ট হয়ে যান একজন, তিনি কে? কোনো লাভ হবে না। কিসের টাকা আপনার, কত টাকা আছে আপনার? আল্লাহর খাজানার এক বিন্দু, এক সুতা, এক ন্যানো সুতার পরিমাণ আপনার খাজানা নেই। আল্লাহকে খুশি করার মতো শক্তি, সাহস কোনোটাই আমাদের নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কিসে খুশি হয় সেটা আল্লাহ জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? পিতামাতা খুশি খুশি হন একজন, তিনি কে? কিন্তু যুবকরা এখন পিতামাতাকে খুশি করতে পারে না। মোবাইলটা আগে, গার্লফ্রেন্ড আগে, ঠিক কিনা? আইফোনের জন্য পিতামাতাকেও মারে, এরকম আছে না নাই? এই এলাকায় নাই? যুবক তুমি ভুলে যেও না, ইউ উইল বি ফাদার ইন ফিউচার। তুমিও একদিন বাবা হবা, এন্ড দেন রিয়েলাইজ সামথিং। তখন তুমি বুঝবা, তার আগে না। পিতামাতা যে কত বড় নিয়ামত আল্লাহ স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ তোমাদের উপর অব্লিগেটেড করে দিয়েছে আল্লাহর ইবাদত করা, ঠিক কিনা?
ইয়াকা না'বুদু ওয়া ইবাদত হবে কার? হ্যাঁ, নাকি পীরের পায়ে গিয়ে সিজদা? এরকম আছে না নেই? ইবাদত একজনের, তিনি কে? আল্লাহর সাথে বান্দার রিলেশনটা কেমন শুনবেন। সূরাতুল ফাতিহা, দিস ইজ দ্য ব্রিজ, দ্য রিলেশন বিটুইন দ্য সার্ভেন্ট এন্ড অলমাইটি। এই সূরাতুল ফাতিহা এটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার জন্য যেরকম যমুনা সেতু পদ্মা সেতু না, তেমন আল্লাহর সাথে বান্দার জন্য সেতু বন্ধন হচ্ছে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ পড়ে। এজন্য বিষ্ণু বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজের মধ্যে সূরা ফাতিহা ছাড়া তোমার নামাজ হবে না, ঠিক কি না? আল্লাহর বড় মজা লাগে, খুব প্রিয় সূরা এটা। আল্লাহর সাথে বান্দার সূরাতুল ফাতিহা এটা একটা মিলবন্ধন, একটা রিলেশন, একটা মহব্বত। কিছু কথা আছে এখানে। আল্লাহ এবং বান্দার মাঝখানে কথোপকথন হতে হবে। আল্লাহ প্রথম 3.5 আয়াত বান্দার জন্য রেখেছেন, সুবহানাল্লাহ। আবার 3.5 আয়াত আল্লাহ নিজের জন্য রেখেছেন, সুবহানাল্লাহ। কি সুন্দর ভাগ করেছে। সূরাতুল ফাতিহার মধ্যে আয়াত সংখ্যা কয়টা? 7টা, মাশাআল্লাহ। আল্লাহ বলেছেন, এই দেখো গোলাম, তোর সাথে আমার যে প্রেম আছে কারোর সাথে আমার নেই। পড়ুন আল্লাহু আকবার। ফেরেশতারা কি বলেছেন? ফাসাব্বিহ বিহামদি ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ বলেছেন না, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বলেছেন, আল্লাহ আমরাই তো তাসবিহ পড়ার জন্য যথেষ্ট, আমরাই তো আপনার প্রশংসা করি, আপনি আবার মানুষ বানাবেন কেন? তার আগে তো আপনি জিন বানাইছিলেন, ওরা তো মারছে, ওদের কথার আগে মাইর। জিনরা কথা কয় পরে আগে পিড়ায়, ঠিক কিনা? এমন বিশৃঙ্খলা তারা করেছিল, আল্লাহ আপনি আর ইনসান বানাবেন না। আল্লাহ বলছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, তো করে আমি বানাইছি, চুপচাপ থাক, মাহফিল চুপ থাক। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি জানি ছোট্ট শিশু আমার যে গোলাম হবে, ও না বুঝেই জায়নামাজটা বিছিয়ে বাবার সাথে সিজদা দিবে, ওই বাবার সিজদার সন্তানের কারণে বাবার জিন্দেগীর গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আরো জোরে, আস্তে, সুবহানাল্লাহ, আস্তে, আরো আস্তে, আরো আস্তে। বাঙালি যা বলে উল্টো দিকে চলে, আস্তে বললে জোরে বলে। তো আল্লাহ এই যে মিল বন্ধন করেছেন সূরাতুল ফাতিহা, আল্লাহ বান্দাকে অনেক ভালোবাসেন, এই জন্যই বলেছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এজন্য আল্লাহ বলেছেন আমি এমন একটা সূরা নাজিল করব বন্ধুর উপরে যেটা আমার সাথে প্রেম হবে, গোলামের সাথে পূর্ণ। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার প্রথম 3.5 আয়াত আল্লাহ বলেছেন প্রথমে আমার চাকরি করবি 3.5 আয়াত দিয়ে, পরের 3.5 আয়াতে আমি স্যালারি দিব। সুবহানাল্লাহ। চাকরি ছাড়া স্যালারি দিবেন? যারা চাকরি করেছেন, কর্নেল আছেন, মেজর আছেন, চাকরি করেছেন, সারাদিন 8 ঘন্টা, মাস শেষে স্যালারি দেওয়া হয়েছে, ঠিক কিনা? চাকরি নাই তো স্যালারি নাই, কাজ না করলে স্যালারি হবে না। এই জন্য আল্লাহ বলছে সূরাতুল ফাতিহার প্রথম 3.5 আয়াত আমার চাকরি করবি, পরের 3.5 আয়াত তুই যা চাবি তোর আমল নামায় তোর জন্য আমি দিয়ে দেব। আরো জোরে সুবহানাল্লাহ। প্রথম 3.5 আয়াত হলো চাকরি। 1 নম্বর চাকরি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও গোলাম, আমার প্রশংসা তুই প্রথম আয়াতে করে দে। চাকরি শুরু। সুবহানাল্লাহ পড়ে। 1 নম্বর চাকরি তুই বলে দে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একজনের, তিনি কে? রাব্বুল আলামিন। তুমি বলে দাও আমি এই গোটা বিশ্বব্রহ্মাণ্ডের আমি রব। দ্বিতীয় চাকরির দ্বিতীয় বাক্যটা আমাকে বলে দাও আমি রহমান, আমি রহিম। আর রহমানির রহিম। আমাকে বলে দাও আমি রহিম, আমি দয়ালু। রহমান, আমি দয়ালু, আমি দাতা। এটা বলে দাও, এটা তোমার একটা ডিউটি, চাকরি। এটা বললে খুশি হবেন একজন, তিনি কে? 3 নম্বর একটা কথা বলে দাও আমি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আমি মালিক। সুবহানাল্লাহ পড়ে। তারপর তুমি বলে দাও ইয়াকা না, শেষ, এখানে ফুল স্টপ, তোমার বলা শেষ। ইয়াকা না'বুদু, সেটা একটা স্বীকৃতি দাও আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র আপনার আমরা ইবাদত করি, ঠিক কি না? কেবলমাত্র অনলি উই আর ওরশিপিং ইউ, অনলি আমরা
শুধুমাত্র আল্লাহর আপনার ইবাদত করছি, ঠিক কিনা? এই 3.5 আয়াত এটা হলো আপনার আমার চাকরি, এটা আপনার আমার জব। যদি আমি ইফ ইউ ফুলফিল মাই জব এন্ড টাস্ক, দেন অলমাইটি উইল গিভ ইউ এভরিথিং, হ্যাপিনেস, ওয়েলথ, অল এভরিথিং দিয়ে দিবেন একজন, তিনি কে? কি মজা, খেলাটা খেয়াল করেন। প্রথম 3.5 আয়াত কি? চাকরি, বলেন না? সবাই বলেন, প্রথম 3.5 আয়াত কি? একসাথে বলুন কি? পরের 3.5 আয়াত হলো স্যালারি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেছেন প্রথম বলে দাও ইয়াকা না'বুদ, তারপর থেকে এবার হাতটা পাতো পেতে আমাকে বলো ইয়াকা নাস্তাঈন। আল্লাহ প্রথমে তো চাকরি করেছে, এবার স্যালারি দেন, টাকা দেন, সংসার চালামু। সুবহানাল্লাহ। ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবলমাত্র শুধুমাত্র সাহায্য চাই তোমার কাছে। সুবহানাল্লাহ। এবার তুমি বলে দাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে বলে দাও আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও, যেই তোমাকে আমি সম্পদ দেব সেটা যেন সঠিকভাবে আমি ব্যবহার করতে পারি, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, পিতা মাতার জন্য যেন আমি খরচ করতে পারি। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যারা সফল হয়ে গেছে, নিয়ামত পেয়েছেন, আল্লাহ তুমি তাদের পথে চালাও। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আল্লাহ বিভ্রান্ত পথভ্রষ্টদের মধ্যে আমাদেরকে নিও না। আল্লাহ এতক্ষণ যা বলেছি তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। কি সম্পর্ক দেখেছেন? আল্লাহকে খুশি করতে কিচ্ছু লাগে না মিয়া। ছোট্ট শিশুকে আজকাল খুশি করতে 5 টাকা খরচ হয়, ঠিক কিনা? 10 টাকার চিপস লাগে, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহকে খুশি করতে কিছু প্রয়োজন হয় না। একবার আপনি যদি পড়ে দেন আলহামদুলিল্লাহ, খুশি হয়ে যান একজন, তিনি কে? আহা, কেমন আল্লাহ পেয়েছি আমরা। একবার যদি আপনি বলে দেন ও আল্লাহ গো অনেক গুনাহ করেছি, তুমি ক্ষমা করে দাও, আমার রব্বুল আলামিন তার রহমতের চাদরটা আপনাকে টেনে বলবে যা তোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ পড়লেন না? আল্লাহ এমন আল্লাহ, আল্লাহ রেডি থাকে অলওয়েজ। আল্লাহ ইজ রেডি টু ফরগিভ ইউ, বাট ইউ ডোন্ট নো হাউ টু আস্ক টু অলমাইটি। আমরা জানি না কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়, ঠিক কিনা? আমাদের এখন জীবনটা কমার্শিয়াল হয়ে গেছে, হুজুর ডাইকা দোয়া পড়ায়, ঠিক কিনা? কিন্তু সন্তানগুলো এখন পিতামাতার জন্য দোয়া করে না, ভাড়াটিয়া দোয়া। এরকম আছে না নাই? ভাড়াটিয়া দোয়া করলে হবে? 50,000 টাকা দিয়ে হুজুরকে আইনা দোয়া পড়াবেন, 5 টাকাও প্রয়োজন হবে না, হাত আপনি উঠিয়ে দেন, আপনার বাবা মায়ের ওই কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিবেন একজন, তিনি কে? অথচ তুরস্কে এরকম ঘটনা আছে, এখন আছে কিনা জানি না, বাট ইতিহাস বলে দিচ্ছে তুরস্কে ভাড়াটিয়া মহিলা এনে বাপ মাকে মারা গেলে ঘরের মধ্যে আইনা কয় কান তোরে টাকা দিব। হ্যাঁ, কান্দে দিব। হ্যাঁ, আরবি ছিল এই সিস্টেমটা। 50 জন মহিলা ঢাইকা আইনা, আমার তো সমানে অনেক ব্যস্ত, তোরা 50 মিলে কান। তো ওই মহিলা যিনি প্রধান থাকে 50 জনের, ঠিক আছে 1 2 3, বুঝছেন তো কাহিনী? এরকম ভাড়াটিয়া মাওলানা মৌলবী এনে দোয়া করার চাইতে আল্লাহর কাছে হাত উঠিয়ে দেন, খোদার কসম করে বলছি এই সন্তানের জন্য কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের যুগে একটা ঘটনা, সন্তান কত বড় নিয়ামত খেয়াল করেন, অনেক বড় নিয়ামত। একটা সন্তান সুইস ব্যাংকের 10টা অ্যাকাউন্টের সমান। পড়ুন আল্লাহু আকবার। সুইস ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে পিওর বাংলা টাকায় 100 কোটি টাকা প্রয়োজন হয়। এরকম এর আগের সময় কিন্তু ছিল কি ছিল না? টাকাই টাকা, কই রাখবে জায়গা পায় না। পরে সুইস ব্যাংকে গিয়ে তারা কি করেছে? অ্যাকাউন্ট খুলেছে। এই টাকা দিয়ে কি করবি মিয়া? মনে রেখো কাফনের কিন্তু পকেট নাই। কথা বলুন ঠিক কিনা? এই আংটি খুলে রেখে দিবে আমার সন্তান, বলবে খুলে রাখ, বাবাকে আংটি ছাড়া জিতে দিব, কিচ্ছু থাকবে না। এজন্য টাকা সুখ দেয় না, সুখের মালিক একজন, তিনি কে? এজন্য আমরা সুখে আছি, আমরা সুখে নাই। কথা বলছেন না কেন? সুখে না আপনারা? আমরা মিডল ক্লাস, আমরা যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, we all are happy than the rich people। যারা 1000 কোটি টাকার মালিক তাদের চাইতে লক্ষ কোটি গুণ আমরা সুখে আছি। কথা বলুন ঠিক কিনা? তারা তো সুখে নাই, তারা তো গার্মেন্টসে 3 মাসের টাকা মেরে দিয়েছে।
অন্যের সম্পদ নষ্ট করেছে, মাথায় আঘাত দিয়েছে, ওর কপালে সুখ নেই, ওর কপালে আছে টাকা। কথা বলো ঠিক কিনা? টাকা দিয়ে সুখ কিনতে পারবেন না মিয়া, পালং কিনতে পারবেন আপনি। দুবাই থেকে আপনি জাহাজে করে 10 লক্ষ টাকা 50 লক্ষ টাকা দিয়ে পালং কিনতে পারবেন। দুবাই থেকে আপনি 2 লক্ষ টাকা দিয়ে কম্বল কিনতে পারবেন, ঘুম কিনতে পারবেন না, ঠিক না? অথচ আমরা যারা মাশাআল্লাহ ঘুমাইলে মানে শুইতে দিলে ঘুমাইতে, যারা গরিব, দোজ পিপল আর ডিপেন্ডস অন ডেইলি বেসিস ইনকাম, তাদের যে খুশি, তাদের যে ঘুম, যারা দিনমজুর, রিক্সা পুলার, যারা শ্রমিক, তারা কি করে জানেন? সারাদিন মাত্র 1000 টাকা ইনকাম করে করে সবজি তরকারি নিয়ে বাসায় যায়, বউকে বলে রান্না করো, সুন্দর করে সবজি গরম গরম ভাত দিয়ে খেয়ে বউ বাচ্চা নিয়ে কাঁথাটা মুড়ু দিয়ে এমন ঘুম দেয়, নাকের শব্দ মনে হয় পাশ দিয়ে ট্রাক যায়। কি শান্তি! শান্তি কিন্তু টাকায় নাই রে পাগলা, শান্তির মালিক একজন, তিনি কে? আরে 1000 কোটি টাকার মালিক, ও 4টা ঘুমের ট্যাবলেট খায়, সারা রাত পায়চারি করে, ওর কপালে ঘুম নাই, ঠিক কিনা? কি করে ঘুম হবে? ওর স্ত্রী তো যায় গুলশানের ক্লাবে, ওর সন্তান খায় গাজা, বাবা দাদা ইয়া নানা চাচা পাপা সব। কথা বলো ঠিক কিনা? ওর কপালে সুখ নাই। এই জন্য আমরা ভালো আছি, কথা বলেন ঠিক কিনা? কারা কারা ভালো আছে হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে একবার চিৎকার করে পড়ে দেন আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, তুমি কত ভালো রেখেছো আমাদেরকে। আহা, কি শান্তি, কি সুখ, কোনো টেনশন নাই। সকালবেলা 20 কোটি টাকার লোন, হ্যাঁ, ঋণ খেলাপি, SFR, বুঝতে পেরেছেন তো? ক্লিন শেপ কইরাও কিন্তু এই দেশ থেকে পালাতে পারে নাই। ঋণ খেলাপি করেছে এদেশে 40,000 কোটি টাকা, তোমাকে জবাব দিতে হবে। কথা বলো ঠিক কিনা? ক্লিন শেপ করছো বাবা দরবেশ। বুঝলে বুঝ পাতা, না বুঝলে এই দরবেশ যারা আগামীর ভবিষ্যতে হতে চেষ্টা করবেন, বাংলার যুবকরা তাদেরকে ছেড়ে দিবে না। তাদের ভোকাল এসে গেছে, তারা প্রোটেস্ট করবে, যেখানে দুর্নীতি সেখানে প্রতিবাদ। কথা বলো ঠিক কিনা? যুবকরা এখন চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে। আগামীর বাংলাদেশে দুর্নীতি যারাই করবে, এদের সবার ত্যাগ করতে হবে। কথা বলো ঠিক কিনা? প্রস্তুত? প্রস্তুত ইনশাআল্লাহ। সায়েদানা মুসার যুগে সন্তান কত বড় নিয়ামত, খেয়াল করেন। আপনারা বিরক্ত হয়ে গেছেন? 5 মিনিটে শেষ করে দিব। খান সাহেব, আরো 2 ঘন্টা? লা হাওলা ওয়ালা কুওয়াতা। হ্যাঁ, 2 ঘন্টা তো 2 লাখ পেমেন্ট। খান সাহেবের কলিজা আছে, টেনশন লয়েন না। আল্লাহ তুমি কবুল করে না, পড়ো না আমিন ইনশাআল্লাহ। সায়েদানা মুসার যুগে তিনি একদিন কবরের পাশ দিয়ে যায়, মনোযোগ আছে তো? কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি তাকিয়ে দেখলেন কবরের মধ্যে ভয়াবহ আযাব। ওই মানুষটাকে ভয়ঙ্কর আযাব দিচ্ছেন একজন, তিনি কে? মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে বললেন, ঘটনা কি আল্লাহ? এত ভয়ঙ্কর আযাব তার আগে আমি দেখি নাই। ও আল্লাহ, ঘটনা কি? মানুষটা কি এমন অপরাধ করেছে, এত আযাব কেন? আল্লাহ বলেছে, ও এত ভয়াবহ পাপ করেছে, ওর পাপ কোশ্চেন কেন আমি মাফ করব না? ও দুনিয়াতে বসে তো ক্ষমা চায় নাই, ও এমন এমন আযাব, এমন এমন ভয়ঙ্কর পাপ করেছে, আমার আরশ কেঁপে গেছে। আল্লাহ বলেছে তাকে আমি ক্ষমা করব না, ওর আযাব বাড়তেই থাকবে। নাউজুবিল্লাহ পড়েন। সায়েদানা মুসা বড্ড মন খারাপ করে যখন কবরের পাশ দিয়ে চলে যায়, বিকালবেলা আবার ওই কবরের পাশ দিয়ে যখন যায়, মুসা তাকিয়ে দেখে কবরের মধ্যে শান্তি আর শান্তি। আল্লাহু আকবার। সকালে আযাব, বিকালে শান্তি করেছেন একজনকে। সায়েদানা মুসা তিনি তো খালি প্রশ্ন করতেন, ঠিক কিনা? আল্লাহ এটা হইলো কেন? লিমাযা হাযা, কেন আল্লাহ এটা হইলো? এই জন্য আমরা কথা কথা কি বলে, তুই কি বাটা বনি ইসরাইল নাকি? খালি প্রশ্ন করিস। আল্লাহকে বলতেন, আল্লাহ সকালে মায়ের, সন্ধ্যায় শান্তি, ঘটনা কি? আল্লাহ বললেন, ও মুসা, তার একটা সন্তান ছোটবেলায় যখন মায়ের পেটে ছিল সে তখন মারা যায়, কিন্তু সে যখন এই মায়ের পেটে সন্তানটা ছিল, সন্তান যখন গর্ভে এসেছিল, তিনি তার স্ত্রীর সাথে বলেছেন, আমার সন্তানটা বড় হলে আমি তাকে আলেম বানাবো। নিয়তটা সহি করছিল মিয়া, কিন্তু কাজ হয় নাই। তার হায়াত নিয়ে নিয়েছেন একজন, তিনি কে? কবরে চলে যায়, তার পাপের কারণে তার শাস্তি। কিন্তু আজকে সন্তানটা
মক্তবে কোরআনটা নিয়ে গিয়েছে। কোরআনে যেই কথাটা আছে মক্তবের মধ্যে প্রথমে সে বলে দিয়েছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। ছোট্ট শিশু, সে তো আমাকে চিনে না, আমাকে বুঝে না, আমাকে তো সে জানে না, কিন্তু ছোট্ট শিশু তার জীবনটা শুরু করেছে বিসমিল্লাহ আমার নামে। সুবহানাল্লাহ পড়ে শুরু করছে। কার নামে? বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। সন্তান তার জীবনের ক্যারিয়ারটা, পড়াশোনার ক্যারিয়ার শুরু করেছে আমার নামে রে মুসা। এখানে শেষে নয়, আবার এই সন্তানটা আমাকে বলেছে আমি নাকি রহিম, আমি নাকি রহমান। সন্তান তো জানে না, বুঝে না, আমাকে বলেছে আমি নাকি দয়ালু, আমি নাকি দাতা, আমি নাকি পরম দয়ালু। সন্তানের উপর আমি খুশি হয়ে গেছি। এই ছোট্ট সন্তানের বিসমিল্লাহ শব্দ শোনার কারণে ওর বাবার কবর আযাবটা আমি মাফ করে দিয়েছি। লিল্লাহি তাকবীর। সন্তান করবেন এরকম? এই করবেন আপনারা? বিশ্বনবী বলেছেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস ইল্লা ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। মানুষটা মারা যায়, তার সন্তানটা যদি নেককার থাকে, ওই নেককার সন্তানের দোয়ার কারণে তার কবরের আযাব মাফ করে দেন একজন, তিনি কে? বিশ্বনবী একদিন মসজিদে নববীতে বসে মায়ের কথা বলছেন। এই যে শুনো, মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। মা যদি খুশি হয়ে যায়, তুমি যদি তোমার মাকে সন্তুষ্ট করো, তোমার মা দুনিয়াতে আছে কিংবা নাই ডাজন্ট ম্যাটার, কিন্তু তোমার মা তোমার উপরে যদি সন্তুষ্ট হয়ে যায়, তোমার উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে জান্নাতটা দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়ে। সাহাবা বললেন ও নবী, আমি আমার মায়ের একটা সেবা করেছিলাম, একটা খেদমত করেছি, একটা ইচ্ছা পূরণ করেছি। আমার মা প্রত্যেক রাতে তাহাজ্জুদের সময় আল্লাহকে বলতেন, আল্লাহ আমার একটু কাবা ঘরটা দেখতে বড্ড মনে চায়। যেই কাবা ঘরের চতুর্পাশে ঘুরে ঘুরে কেউ যদি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই কথা বলে দিলে পিছনে যত গুনাহ করেছে আল্লাহ সকল গুনাহগুলো ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ গো, আমার বড্ড মনে চায় কাবাগরের চতুর্পাশে একটু প্রদক্ষিণ করতে, তোমাকে ডাকতে, কালো গেলাফটা ধরতে, সাফা মারওয়া সাই করতে বড্ড মনে চায়। ও মাবুদ, আমাকে নিয়ে নাও। ও নবী, আমার মা দোয়া প্রত্যেক তাহাজ্জুদের সময় করত, কিন্তু কলেজাটা ফেটে যায়। আমার তো কোনো টাকা ছিল না, ঘোড়া ছিল না, আমার কোনো তো উট ছিল না গো নবী, কিচ্ছু ছিল না, অসহায় সম্বলহীন ছিলাম। কিন্তু মা দোয়া করেছে। আমি থাকতাম সিরিয়াতে, ওখান থেকে কাবার প্রান্তর 800 কিলোমিটার দূর, কি করে নিয়ে যাব? অনেকদিন যখন এই কথা শুনলাম, তাহাজ্জুদের সময় আমি জেগে গেলাম, মায়ের পাশে বসলাম, মার শরীরটা একটু টিপে দিলাম, আমার মাকে বললাম, ও মা তুমি কষ্ট পেও না, আমার তৌফিকে নাই, হয়তো আমি পারি না, কেমন সন্তান তুমি জন্ম দিলা, তোমার একটা চাহিদাও পূরণ করতে পারলাম না। মা চোখের পানি ছেড়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরলেন গো নবী, আর কপালে চুমু দিল, বলল না বাজান, চিন্তা নাই, ভাবনা নাই, কপালে যদি থাকে আল্লাহর ঘরে আল্লাহ যে কোনো মূল্য আমাকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। বাজান তুই কষ্ট নিস্তারে বাজান, দরকার নাই, কাঁদিস না। এরকম মা আছে না নাই? নিজে কষ্ট পাবে, সন্তানের চোখের পানি সহ্য হয় না, বলে বাজান তুই ঢাকাতে বউ নিয়ে ভালো থাক, আমার কথা চিন্তা করিস না। কেমন মা পেয়েছি আমরা, আল্লাহু আকবার। মা তার নিজের জন্য চিন্তা করে না। সন্তানটা পরের দিন আবার তাহাজ্জুদের সময় উঠলো, তাহাজ্জুদের সময় উঠে 2 রাকাত নামাজ পড়ে এবার নবীর কাছে ঘটনাটা শোনায়। ও নবী, আমি উঠলাম, 2 রাকাত নামাজ পড়লাম, সিজদার মধ্যে যখন আমি গেলাম, আল্লাহ মাথায় বুদ্ধি এনে দিয়েছে। এমন একটা বুদ্ধি এসেছে, আমার মার জন্য আমার ঘোড়া নাই, টাকা নাই, উট নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, কিন্তু যেই মা আমাকে এত কষ্ট করে লালন করেছে, ওই মার জন্য আমার কাঁধ, এটাই তো ঘোড়া। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। বুঝতে পেরেছেন? 2টা কাঁধ, এটা আমার ঘোড়া, এটা আমার উট,
আমি এটা করে মাকে কাঁধে করে ওই কাবার চত্বরে নিয়ে যাবো। আল্লাহু আকবার। বিশ্বনবী তো হতবাক, বলে কি 800 কিলোমিটার দূর, চারটেখানি কথা। এখান থেকে কোন জায়গায়? ঢাকা বিশ্ববিদ্যালয় এতটুক নাকি? কোথায়? আরে মিয়া কলকাতা, কলকাতার চাইতে আরো দূরে। 800 কিলোমিটার পথ মাকে ঘাড়ে করে কাঁধে করে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহু আকবার। মাকে যখন প্রপোজ করেছে, মা, ও মা, তোমার জন্য একটা গুড নিউজ আছে। মা তাকিয়ে আছে চাতকের মতো, কি এমন নিউজ দিবে? বলল, মা চিন্তা করো না, আগামী কালকে থেকে তোমার এই সন্তান ঘোড়া হয়ে যাবে, তুমি ঘোড়ার সওয়ারি হয়ে কাবায় যাবা। মা তাকে জড়িয়ে ধরলেন, চুমু খেলেন, জড়িয়ে ধরে বললেন, আল্লাহুম্মা তাকাব্বাল হাদা ওয়ালাদি ওয়া কানা মাই ফিল জান্নাহ। ও আল্লাহ, আমার এই সন্তানকে তুমি কবুল করে নাও আর বিশ্বনবীর সাথে জান্নাতটা দিয়ে দাও। আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদে, সাহাবাও চোখের পানি ছেড়ে কাঁদে। পরের দিন সকালবেলা কাঁধে করে রওনা হয়ে গেলেন। 40 দিন ধরে কাঁধে করে ও নবী আমার মাকে নিয়ে আমি কাবায় গেলাম, কিন্তু 1 সেকেন্ডের জন্য আমি মাকে হাঁটতে দেই নাই। ও নবী, আমি কোলে করে মাকে খাবার খাইয়েছিলাম। আবার 7 দিন পর ওখান থেকে রওনা করে 40 দিন জার্নি করে আমি মাকে বাড়িতে নিয়েছি। ও নবী, আমার মার এই হকটা আমি আদায় করতে পেরেছি কিনা? বিষ্ণু বলেছেন, ও সাহাবা, তোমার এই ইতিহাস কিয়ামত পর্যন্ত থাকবে, তোমার ইতিহাস এই ব্রেক কেউ করতে পারবে না, রেকর্ড ব্রেক পারবে না। ও সাহাবা, তুমি এত বিশাল সওয়াব কামাই করেছো, মায়ের এত বিশাল তুমি খেদমত করেছো। সাহাবা, তারপরে তোমাকে আমি বলতে চাই, তোমার মায়ের একটা দুধের টানের ঋণও তুমি পরিশোধ করতে পারো নাই। আল্লাহু আকবার। মায়ের এক ধার দুধে দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে হরিণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার বাগু। ঠিক না? মা তো এমন বড় নেয়ামত। যুবক শোনো শোনো, ছোট্ট একটা শব্দ কিন্তু তার ভালোবাসা গভীর। ঠিক না? স্ত্রী চলে যায়, সন্তান চলে যায়, কিন্তু মা কোশ্চিন কালো চলে যায় না। তুমি যদি ঢাকায় বসে, শহরে বসে চাকরি করো, তোমার অসুস্থ হলে কেউ টের পায় না, টের পায় আমার মা। ঠিক না? যুবক, একটা কথা বলি, মা যে কত বড় নিয়ামত। তোমরা যে মাকে ইগনোর করছো, সেবা করছো না, সম্মান করছো না পিতামাতাকে, খেয়াল করো, এই মা এমন একটা শব্দ, ছোট্ট শব্দ। এই মার পেটে যখন তুমি 8 মাসের বাচ্চা পেটের মধ্যে যখন ছিলা, ওই মা তো তোমার চেহারাটা দেখে নাই, তুমি সাদা নাকি কালো দেখে নাই, তুমি লম্বা নাকি বেটে তোমাকে দেখে নাই। না দেখে তোমার মা যখন বিছানা থেকে নিচে নেমতো, নামার সময় পেটটা ধরে ধরে নামতো, কলেজার টুকরা যাতে কষ্ট না পায়। এখানে শেষ নয় রে যুবক, তুমি যখন পৃথিবীতে এসেছিলা প্রচন্ড ব্যথা মা পেয়েছিল। কি যে ব্যথা! এখন হয়তো সিজার সিস্টেম, কিন্তু এখন থেকে 25 বছর আগে বা 20 বছর আগে তো সিজার সিস্টেম ছিল না। মায়ের 2 রানের মাঝখানের জায়গাটা ফেরে ছিঁড়ে আমরা বের হয়েছি। ঠিক না? মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, একজন মানুষের 33 সেন্টিগ্রেডের পেইন যদি হয়, ব্যথার আপনার মাত্রা যদি 33 ক্রস করে 33 প্লাস হয়ে যায়, ওই মানুষটা অজ্ঞান হয়ে যায়। কিন্তু মেডিকেল সায়েন্স বারবার প্রমাণ করেছে যে মায়ের ব্যথা হয় 54 সেন্টিগ্রেড। আল্লাহু আকবার। 54 সেন্টিগ্রেড, 21% আরো বাড়তি ব্যথা। আল্লাহ এত ব্যথা দেয় মাকে, তারপরও বলছেন না, তোর কলিজার টুকরা তো পৃথিবীতে আসছে, কিছুক্ষণের মধ্যে তুই ব্যথাটা ভুলে যাবি। বলুন আল্লাহু আকবার। আমরা যখন পৃথিবীতে এসে 2 লিটার রক্ত বের হয়েছে মার শরীর থেকে। কত রাত মাকে ঘুমাতে দেই নাই, কত রাত মায় চিৎকার করে ঘুমাতে পারে নাই।
আমার পাশ থেকে আমার ভাই বোন চলে যায়, পাশের ঘরের মানুষ ডিস্টার্ব ফিল করে, কিন্তু আমার মা আমাকে ছেড়ে যায় না। এখানেই তো শেষ নয়, কত রাত আমার পায়খানা প্রস্রাবে ঘুমিয়েছিল আমার মা। এখানে শেষ নয়, আমি যখন অসুস্থ হয়ে যেতাম আমার মা জায়নামাজটা বিছাতো, সেজদা দিত, হাত উঠিয়ে বলতো, আল্লাহ আমার কলিজার টুকরা সোনার পাখিটার জ্বর আর সহ্য হয় না, ওর অসুখটা তুমি প্রয়োজনে আমাকে দিয়ে দাও, তবু আমার সোনা পাখিটাকে কষ্ট দিও না। কত রাত এরকম হয়েছে না? আপনার মা বাবাকে পাঠিয়েছে, যাও না কেন ডক্টরের কাছে, ওর তো জ্বর বেড়ে গেছে, 104 হয়ে গেছে, ও যদি মারা যায় আমি কিন্তু শেষ। কি মায়া! যুবক, তোমার মায়ের ঠোঁটটা তোমার শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে লাগে না, ঠিক না? এমন কোনো জায়গা আপনি পাবেন না, এমনকি লজ্জাস্থানে 1000 বার আমার মায়ের ঠোঁট লেগেছে। আল্লাহু আকবার। বাবার কথা কি বলবো, বাবা, আহা, বাবার কথা কি বলবো, বাবা তো এমনই বাবা, বুকটা ফেটে যায় কিন্তু মুখে প্রকাশ করতে পারে না। ইনকাম করে সন্তানের জন্য 20 টাকার রিক্সা ভাড়া, হেঁটে যায়, হোটেলে ঢুকে গিয়ে সস্তা খাবার খোঁজে, ঠিক না? 50 টাকা বাঁচিয়ে সন্তানের জন্য রোল কিনে নিয়ে যায়, বার্গারটা কিনে নিয়ে যায়, পুরাতন জামা গায়ে দেয়, আর সন্তানের কি লাগবে বারবার জিজ্ঞাসা করে, বাজান কি লাগবে? সেই সন্তান যদি অমানুষ হয়ে যায়, তার চাইতে কষ্ট পৃথিবীতে আর একটাও নাই, ঠিক না? মানুষ যুদ্ধ করে, আমরা কিন্তু যোদ্ধা। We are struggling a lot, every single sector. যুদ্ধ যুদ্ধ। পৃথিবীতে এসে কোনো সন্তান, কোনো নাবালক শিশু, ভূমিষ্ঠ, নিউলি যে সন্তানটা, বেবিটা পৃথিবীতে এসে হেসে দেয়, এরকম আছে ঘটনা? হাসে কি করে? কান্না করে। ও বুঝে গেছে, আরে পৃথিবী তো আযাবের জায়গা, আমাকে যুদ্ধ করতে হবে, যেন শুরুতে কান্না করে। শিশুকালে যুদ্ধ রোগের সাথে, ঠিক না? তারপর 5 ইয়ার্স যখন তার হয়ে যায়, স্কুলে যাওয়া শুরু করে দাও, এবার পড়ার সাথে যুদ্ধ। তারপরে অনার্স মাস্টার্স করে দেয়, এবার চাকরির সাথে যুদ্ধ। তারপর চাকরির পরে বিয়ের সাথে যুদ্ধ, বিয়ের পরে আবার সন্তানেরকে নিয়ে আবার যুদ্ধ। এভাবে যুদ্ধের পর যুদ্ধ বাবা করে যায়, কিন্তু তার প্রাপ্তি, তার সুখ আর হয় না, ঠিক কিনা? আমরা যারা বাবা আছি শুধু ইনকাম করি, 2 হাতে কামাই, কিন্তু নিজেরা ভোগ করে যেতে পারি না, ঠিক কিনা? কিন্তু আপনি কার জন্য ইনকাম করছেন ভাবেন। এখন থেকে 100 বছর আগে আপনার দাদার উপরে পরদাদা, তার দাদা, তার নাম কি জানেন? কেউ কি আছেন 3 পুরুষের আগের দাদার নাম জানেন? কার সম্পদ খাচ্ছেন? ওই দাদার সম্পদ, কিন্তু ঠিক না? এমনকি তার জন্য ভুলে যান, ওই জেনারেশনের কথা মনে থাকবে না, আপনিও চলে যাবেন, 3 জেনারেশন পর আপনাকেও মনে রাখবে না, ঠিক কিনা? তাহলে কার জন্য ইনকাম করছেন? হালাল, হালাল, নো প্রবলেম, আই হ্যাভ টু আর্ন মানি। মোটরসাইকেল আছে, কি লাগবে? 4 চাকা। 4 চাকা আছে, এবার কি লাগবে? প্রাডো। প্রাডো আছে, কি লাগবে? লাম্বরগিনি, ফেরারি, 25 কোটি টাকা দামের, এরকম আছে না নাই? কিন্তু ভোগ করতে পারি না আমরা। এজন্য বাবা তো একটা বড় নেয়ামত। আল্লাহ বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما। আল্লাহ বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যখন তোমার পিতামাতা বয়োবৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, আহাদুহুমা, তাদের মধ্য থেকে একজন, আও কিলাহুমা, অথবা দুজন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, খবরদার তাদের সাথে এমন কোন শব্দ করবা না, এমন কোন কাজ করবা না যেই কাজের কারণে পিতামাতা যদি একবার উহ শব্দ বলে দেয়, তাহলে তোমার নামে আল্লাহ জাহান্নামটা লিখে দিবে। নাউজুবিল্লাহ। কোথা থেকে? মন থেকে, হৃদয় থেকে, ফ্রম বটম হার্ট, হৃদয় থেকে বলতে হবে, মুখে বলা প্রয়োজন নাই, ঠিক না? মনের বদ্ধ সবচেয়ে বড় বদদোয়া। এজন্য পিতামাতা বড় নেয়ামত। আল্লাহ বলেছেন, ফালা তাকুল লাহুমা উফফিন,
Don't take this type of word and sentence. এই ধরনের একটা শব্দ, একটা বাক্য বলা যাবে না, যে বাক্য বললে পিতামাতা উহ করবে, তাহলে আল্লাহর আরশটাও উহ করে দিবেন। কথা বলুন ঠিক কিনা? এজন্য সন্তান বড় নেয়ামত। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, পিতামাতার সাথে সুন্দর সুন্দর কথা বললে খুশি হন একজন, তিনি কে? কিন্তু পিতামাতারও একটা অধিকার আছে সন্তানকে নিয়ে। সন্তানকে ভালো প্রতিষ্ঠানে পড়াতে হবে, ঠিক কিনা? শুরুতেই নাচা গানার জন্য একজন টিচার, এরকম আছে না নাই? তার দিনাধীন ধায়ের জন্য আরেকটা টিচার আছে না নাই? আছে না? এলাকায় গুলো নাই। মানে ছোট্ট বাচ্চা ওরে শুরুটাই করে দাগ দিনাধীন দা সারে গা মা পা, ঠিক কিনা? এই জন্য কয় ঠিক আছে বাবা, তুমি তো বাবা না, তুমি হলো পা। পাও কিন্তু বাবা, ঠিক কিনা? ড্যাডি। তারপরে কি বলে? বিভিন্ন শব্দ ব্যবহার করে, কারণ আপনি তো তাকে ইসলামিক কালচার শেখাতে পারেন নাই। খোদার কসম করে বলি, বাংলাদেশ না গোটা বিশ্ব আপনি কোথাও দেখাতে পারবেন না কোন আলেমের পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে। কথা বলুন ঠিক না? এরকম হাজার উদাহরণ আছে যে তিনি এদেশের সাবেক সেক্রেটারি, নাম্বার 1 র্যাঙ্কের একজন অফিসার, তার সন্তান চলে গেছে কানাডা কিংবা ইউকে, ইউএসএ, সেখানে চলে গেছে তার স্ত্রী নিয়ে, সন্তান নিয়ে সেখানেই থাকে। ওই সেক্রেটারি মহোদয় তিনি মারা গেছেন। ফোন করেছে, তোমার বাবা তো মারা গেছে, বলল এই মুহূর্তে ভিসা করে আসার মতো আমার সুযোগ নাই, আব্বাকে কবর দিয়ে দাও। এরকম আছে না নেই? কিন্তু কোনো আলেম এই কাজটা করবে না, করতে পারেই না, কারণ তার শুরুতে ইসলামটা ঢুকিয়ে দিয়েছেন একজন, তিনি কে? এই জন্য যারা পিতামাতা আছেন আপনাদের, ইউ হ্যাভ টু টেক দ্য রাইট ডিসিশন। আপনাকে কিন্তু সঠিক সিদ্ধান্ত সঠিক সময় যদি না নিতে পারেন, তাহলে মনে রাখবেন আইফোনের জন্য আপনাকেও কিন্তু আপনার সন্তান মেরে ফেলবে, ঠিক কিনা? সন্তানটাকে শুরুতে ফাউন্ডেশনটা দিবেন ইসলাম দিয়ে। ইসলামিক কালচার শেখালে খুশি হন একজন, তিনি কে? ইসলামটা শিখিয়ে দিবেন।